হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌম্যজিৎ ক্লাসেস। আগে 5টা ক্লাস মিলে আমরা কোষে দেখি 10.1, এইটা তো কোষে দেখি 10.2, কোষে দেখি 10.1-এর যে অঙ্কগুলো ছিল সেইগুলো করেছিলাম। টোটাল 5টা ক্লাসে সেইগুলো কমপ্লিট করেছিলাম। আজ আমরা কোষে দেখি 10.2-এর 1-এর দাগের, 2-এর দাগের আর হচ্ছে 3-এর দাগের অঙ্কগুলো কমপ্লিট করব। আর একটা ক্লাসে যেখানে আমরা 4-এর দাগের আর 5-এর দাগের অঙ্কগুলো কমপ্লিট করলে আমাদের লাভ ক্ষতি চ্যাপ্টার, অর্থাৎ যে তোমাদের 10 নম্বর চ্যাপ্টারটা লাভ ক্ষতি চ্যাপ্টার, সেটা কমপ্লিটলি কমপ্লিট হবে। ওকে, তো দেখো আজকে প্রথম অঙ্ক কোষে দেখি 10.2-এর 1-এর অঙ্ক। এখানে বেশ দেখো অনেকগুলো ভাগে অঙ্ককে ভাঙা আছে। তাহলে প্রথমে অঙ্কটাকে তোমাদের কাজ হবে ভালো করে পড়া। বোঝা গেল? প্রথমে কি বলছে 1-এর অঙ্কটা, আটপুরের সুবলবাবু ধান উৎপাদন করে এক পাইকারি বিক্রেতা সাহানা বিবিকে 20% লাভে চাল বিক্রি করেন। সাহানা বিবি আবার দোকানদার উৎপলবাবুকে 10% লাভে ওই চাল বিক্রি করেন। কিন্তু উৎপলবাবু যদি 12% লাভে ওই চাল বিক্রি করে থাকেন, তবে একটি সরলরেখার ছবি এঁকে নিজের প্রশ্নগুলো উত্তর খুঁজি। মানে 3টে প্রশ্ন দিয়েছে, এখানে অনেকগুলো ভাগে ভাগ করেছে। তাহলে আমরা আগে ছবিটাকে একটু বা অঙ্কটাকে একটু ছবির মতো করে যদি সাজিয়ে নিই। প্রথমে দেখো বলছে ধান উৎপাদন করছে কে? সুবলবাবু। তাহলে প্রথমে হচ্ছে সুবলবাবু। ওকে, সুবলবাবু কি করছে, যে 20% লাভে কাকে চাল বিক্রি করছে? পাইকারি বিক্রেতা সাহানা বিবিকে। কাকে বিক্রি করছে? পাইকারি বিক্রেতা সাহানা বিবিকে। ওকে, কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে? না, 20% লাভে বিক্রি করেছে। এই যে প্লাস চিহ্ন দিচ্ছে, এই প্লাস চিহ্ন মানের অর্থ তোমাকে বুঝে নিতে হবে যে 20% লাভে বিক্রি করছে। ওকে, এবারে সাহানা বিবি আবার সেই চালটা কাকে বিক্রি করছে? দোকানদার উৎপলবাবুকে। তাহলে দোকানদার উৎপলবাবুকে কত পার্সেন্ট লাভে বিক্রি করছে? দেখো 10%। সাহানা বিবি 20% লাভে চাল বিক্রি করলেন। সাহানা বিবিকে প্রথমে 20% লাভে বিক্রি করেছে, তারপর সাহানা বিবি 10% লাভে উৎপলবাবুকে দিয়েছে, অর্থাৎ প্লাস 10%। ওকে, এবারে উৎপলবাবু যদি 12% লাভে ওই চাল বিক্রি করে থাকেন, মানে উৎপলবাবু দোকানদার, তিনি চাল বিক্রি করছেন। এবার উৎপলবাবু চালটা বিক্রি করছেন কাকে? যিনি ক্রেতা, অর্থাৎ উৎপলবাবুর থেকে যিনি কিনবেন তাকে 12% লাভে বিক্রি করছেন। যে ক্রেতাকে উৎপলবাবু 12% লাভে চাল বিক্রি করেছে। বোঝা গেল? তাহলে এই হলো দেখো ছবি আকারে অঙ্কটা। যে অঙ্কটা তোমাকে এত বড় কথায় বলেছে সেটা আমি ছবি আকারে তোমাকে বোঝানোর চেষ্টা করলাম যে সুবলবাবু 20% লাভে সাহানা বিবিকে বিক্রি করেছে, সাহানা বিবি আবার 10% লাভে উৎপলবাবুকে বিক্রি করেছে, আবার উৎপলবাবু 12% লাভে ক্রেতাকে বিক্রি করেছে। এবার এখান থেকে তোমাকে একটা ভালো করে বুঝতে হবে, উৎপলবাবু যিনি উৎপাদন করেছেন ধান, তার মানে তিনি যে মূল্যে উৎপাদন করেছেন সেটা হচ্ছে উৎপাদন মূল্য, আর বিক্রি করেছেন তিনি, তাহলে তার হবে বিক্রয় মূল্য। বোঝা গেল? এবারে সাহানা বিবি তো সেই চালটা কিনছে, তার মানে সাহানা বিবির ক্রয় মূল্য কত হবে বলো তো? যে সুবলবাবু যে দামে চাল বিক্রি করেছেন সেই দামটাই বা সেই টাকার মূল্যটাই সাহানা বিবির ক্রয় মূল্য হবে। একইভাবে সাহানা বিবির ক্রয় মূল্যটা যে বিক্রয় মূল্য যা হবে সেটা উৎপলবাবুর ক্রয় মূল্য হবে। উৎপলবাবুর বিক্রয় মূল্য যা হবে সেটা ক্রেতার ক্রয় মূল্য হবে। তার মানে তোমাকে বুঝতে হবে, কোনো দোকানদার বা যে কেউ যখন কোনো জিনিস বিক্রি করে সেটা তার বিক্রয় মূল্য হয়, আর যে জিনিসটা কিনছে সেটা তার ক্রয় মূল্য, অর্থাৎ বিক্রেতার বিক্রয় মূল্যটা ক্রেতার ক্রয় মূল্যের সঙ্গে সমান হয়। বোঝা গেল এটা? এবার তাহলে দেখো প্রথম অঙ্কটা আমরা ছবির আকারে অঙ্কটা সাজিয়ে নিলাম। এবার অঙ্কে যা যা বলেছে সেটা করব। বলছে সুবলবাবু যে চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচ হয়েছে, সেই চাল সাহানা বিবি কত টাকায় কিনেছেন? মানে সুবলবাবুর, তাহলে অঙ্কে বলছে সুবলবাবুর উৎপাদন খরচ, সুবলবাবুর উৎপাদন খরচ কত বলেছে দেখো তো? 7,500 টাকা। ঠিক আছে, সেই চাল সাহানা বিবি কত টাকায় কিনেছেন? এবার সাহানা বিবি কিনবে,
সাহানা বিবির ক্রয় মূল্য মানেই সুবলবাবুর বিক্রয় মূল্য বললাম। তার মানে সুবলবাবু 20% লাভে চাল বিক্রি করেছে। 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে কত বলো তো? 7,500 টাকা প্লাস, যেহেতু লাভ হচ্ছে প্লাস, এবার এই 7,500 টাকার ওপর 20% লাভ করছে, অর্থাৎ 7,500 গুণ 20/100, এত টাকা হচ্ছে সুবলবাবুর বিক্রয় মূল্য। এবারে 7,500 যোগ 20 পাঁচে 100 হয়, আবার 5 দিয়ে 75কে কাটলে হয় 15, দুটো শূন্য, অর্থাৎ 1500। তার মানে হচ্ছে 7,500 আর 1,500 যোগ করলে হবে 9,000 টাকা। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম সুবলবাবু 20% লাভে যদি চালটা বিক্রি করে তার বিক্রয় মূল্য হবে 9,000 টাকা। কাকে বিক্রি করেছে? সাহানা বিবিকে। তার মানে সাহানা বিবির ক্রয় মূল্য হবে 9,000 টাকা। অতএব সাহানা বিবি, দেখো চেয়েছে কত টাকায় চাল কিনেছেন বা কত টাকায় কিনেছেন, সাহানা বিবি 9,000 টাকায় কিনেছেন। বোঝা গেল 1 নম্বর অঙ্কটা? আশা করি বোঝা গেল সকলে। এবার নেক্সট দেখো 2-এর দাগের অঙ্কটা, অর্থাৎ 1-এর 2-এর অঙ্কটা। দেখো 2-এর অঙ্কটা কি বলছে? সুবলবাবু যে চাল উৎপাদন করতে 2,500 টাকা খরচ হয়েছে, সেই চাল উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন। মানে সুবলবাবু 2,500 টাকা খরচ হয়েছে, সেই চাল উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন। তাহলে ভালো করে লক্ষ্য করো, এখান থেকে আমাকে এখানে যেতে হবে। প্রথমে আমরা তাহলে লিখে নেবো সুবলবাবুর উৎপাদন খরচ। সুবলবাবুর উৎপাদন খরচ হলো 2,500 টাকা। ঠিক আছে, এবারে এই চালটা তো প্রথমে সাহানা বিবি কিনবে, সুবলবাবুর থেকে সাহানা বিবি কিনবে। তার মানে সাহানা বিবির ক্রয় মূল্য কত হবে বলো তো? সাহানা বিবির ক্রয় মূল্য মানেই তোমরা এটাকে লিখতে পারো সুবলবাবুর বিক্রয় মূল্য, যেটা আগের কনসেপ্টটা বললাম, যে সাহানা বিবির ক্রয় মূল্য মানেই সুবলবাবুর বিক্রয় মূল্য। তার মানে কত? যে 2,500 টাকার উপর দেখো সুবলবাবু 20% লাভ করবে, তার মানে 2,500 টাকার উপর 20%, মানে 2,500 গুণ 20/100, এত টাকা। ওকে, তাহলে দেখো 20 পাঁচে 100 আর 5 দিয়ে 500, তার মানে 3,000 টাকা। অর্থাৎ আমরা এখান থেকে পেয়ে গেলাম সাহানা বিবির ক্রয় মূল্য হলো 3,000 টাকা। ওকে, এবারে সাহানা বিবি উৎপলবাবুকে 10% লাভে বিক্রি করবেন, অর্থাৎ এবার আমাদের কাজ হবে সাহানা বিবির বিক্রয় মূল্য মানে কি বলতো? সাহানা বিবির থেকে কে কিনছে? উৎপলবাবু। তার মানে উৎপলবাবুর ক্রয় মূল্য, অর্থাৎ উৎপলবাবুর ক্রয় মূল্য কত হবে না? সাহানা বিবির ক্রয় মূল্য, তার উপর তিনি 10% লাভ করবে, অর্থাৎ 3,000 গুণ 10/100। ওকে, দেখো এই শূন্য কাটলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলো, অর্থাৎ 3,000 যোগ 300 মানে 3,300 টাকা। এই পর্যন্ত বোঝা গেল। এবারে আমাকে অঙ্কে চেয়েছে যে উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন, মানে উৎপলবাবুরও আবার বিক্রয় মূল্য বার করতে হবে। তার মানে আমি এখানে উৎপলবাবুর ক্রয় মূল্য পেলাম 3,300 টাকা, এবার তিনি 12% লাভে বিক্রি করবেন, তার মানে তার ক্রয় মূল্য বার করব। অর্থাৎ অতএব উৎপলবাবুর বিক্রয় মূল্য, উৎপলবাবুর ক্রয় মূল্য ছিল দেখো 3,300 টাকা,
প্লাস তিনি সেই 3,300 টাকার ওপর কত পার্সেন্ট, না 12% লাভ করতে চায়, অর্থাৎ 12/100। ওকে, কাটাকুটি করো, দুটো শূন্য কেটে গেল, অর্থাৎ 3,300 যোগ 33কে 12 দিয়ে গুণ করলে হবে 330, আর 33×2 = 66, অর্থাৎ 396, মানে যোগ 396 মানে হচ্ছে 3,696, অর্থাৎ 3,696 টাকা। অর্থাৎ উৎপলবাবুর বিক্রয় মূল্য হয়ে গেল 3,696 টাকা। কী চেয়েছে? উৎপলবাবু কত টাকা বিক্রি করবেন, তার মানে আমরা লিখে দেবো উৎপলবাবু 3,696 টাকায় বিক্রি করবেন। বোঝা গেল 2 অঙ্কটা। নেক্সট এবার দেখো 3 অঙ্কটা, মানে 1 দাগের 3 অঙ্কটা। কি বলছে? উৎপলবাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন, সুবলবাবু যদি সেই দামে সরাসরি চাল বিক্রি করেন, মানে এখানে কি বলতে চাইছি জানো, যে উৎপলবাবু তো ক্রেতাকে একটা নির্দিষ্ট দামে চাল বিক্রি করবে, সেই দামেই যদি সুবলবাবু বিক্রি করতেন, অর্থাৎ মাঝখানে এরা সব সাহানা বিবিকা রাখছে না, সোজা সুবলবাবু সেই দামে চাল বিক্রি করছে, তাহলে সুবলবাবুর শতকরা কত লাভ হবে হিসাব করে লিখি। এবার দেখো দ্বিতীয় পার্টের অঙ্কটা দেখো, অর্থাৎ দ্বিতীয় অঙ্কটা দেখো, সুবলবাবু 2,500 টাকা অর্থাৎ 2,500 টাকায় উৎপাদন করেছেন, আর উৎপলবাবু সেটি বিক্রি করছেন 3,696 টাকা। তাহলে ওইটাই একবার লাইনটা লিখব, যে সুবলবাবু, অর্থাৎ এই অঙ্কটা দ্বিতীয় অঙ্ক থেকে তোমাকে করতে হবে, বোঝা গেল? সুবলবাবুর উৎপাদন খরচ 2,500 টাকা, আর উৎপলবাবুর বিক্রয় মূল্য কত হলো দেখো, 3,696 টাকা। এবার আমাকে অঙ্কে কি বলছে ভালো করে লক্ষ্য করো, উৎপলবাবু যে দামে চাল বিক্রি করেন, অর্থাৎ উৎপলবাবু যদি 3,696 টাকায় বিক্রি করেন, সেই দামেই যদি সুবলবাবু বিক্রি করতেন, তার মানে যদি সুবলবাবু সেই দামে বলতে 3,696 টাকায়, 3,696 টাকায় বিক্রি করেন, তবে লাভ হবে, সেই লাভের পরিমাণটা কত, না 3,696 থেকে সুবলবাবুর যেটা উৎপাদন খরচ হয়েছে, অর্থাৎ 2,500 টাকাটা বিয়োগ, তার মানে হচ্ছে 1,196, অর্থাৎ 1,196 টাকা লাভ হবে কার, না সুবলবাবুর, যদি উৎপলবাবু যে দামে বিক্রি করেছেন সেই দামে ডাইরেক্ট সুবলবাবু বিক্রি করলে। ওকে, তাহলে আমাকে কি চেয়েছে, শতকরা কত লাভ হবে, অতএব শতকরা লাভ হবে, সবসময় ক্রয় মূল্যটা নিচে, অর্থাৎ উৎপাদন ব্যয়টা নিচে, লাভ হলো 1,196 টাকা, শতকরায় বলেছে বলে গুণ 100 টাকা। ওকে, তাহলে দেখো এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য কেটে যাবে, তাহলে অর্থাৎ আমাদের পড়ে থাকছে 1,196/25 টাকা। এবার এটা ভাগ করতে হবে, 1,196কে 25 দিয়ে, 25 4 100, 1 9 6, 25 7 175, 1 2 দশমিক দিয়ে 0, 25 25 8 200, আবার 10 নামলো দশমিক হচ্ছে 25 4 100। তার মানে উত্তরটা এসে গেল 47.84 টাকা, অর্থাৎ সুবলবাবুর শতকরা লাভ হবে 47.84 টাকা। এটা গেল কমপ্লিট 1 দাগের অঙ্ক, অর্থাৎ 1 দাগের যে 3টা অঙ্ক ছিল খুব সুন্দরভাবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। দেখো ছবি আকারে এঁকে বোঝানোর চেষ্টা করলাম, সব থেকে বেস্ট প্রসেস এটা, কারণ একবার যদি যদি তুমি ছবিটা এঁকে নিতে পারো, অঙ্কটা খুব ইজি হয়ে যাবে। ওকে, এবার আমাদের 2 দাগের অঙ্ক করার পালা। দেখো 2 দাগের অঙ্কে কি বলছে, কোনো এক বাজারে পাটের ব্যাগ বিক্রয়ের সময়ে উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা
ও খুচরো ব্যবসায়ী যথাক্রমে 15%, 20% এবং 25% লাভ করেন। এখন যদি কোনো একটি ব্যাগ উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা এবং খুচরো ব্যবসায়ীর মধ্যে দিয়ে ক্রেতার কাছে পৌঁছায়, তবে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। আগে ছবির আকারে বুঝে নাও। দেখো, প্রথমে উৎপাদনকারী সেই ব্যাগটা তৈরি করছে, অর্থাৎ যে ব্যাগটা তৈরি করছে তাকে বলা হচ্ছে উৎপাদনকারী। ঠিক আছে, এবার উৎপাদনকারী ব্যাগটা কাকে দেবে? প্রথমে দেবে পাইকারি বিক্রেতাকে। প্রথমে দিল পাইকারি বিক্রেতাকে। ঠিক আছে, সেটা দেখো কত পার্সেন্ট লাভে বলেছে, যে উৎপাদনকারী পাইকারি বিক্রেতাকে ব্যাগটা দিচ্ছে 15% লাভে। বোঝা গেল? এবারে পাইকারি বিক্রেতা ব্যাগটা দেবে খুচরো ব্যবসায়ীকে। পাইকারি বিক্রেতা ব্যাগটা দেবে খুচরো ব্যবসায়ীকে। কত পার্সেন্ট লাভে দেবে দেখো, বলেছে অঙ্কে যে 20%। ঠিক আছে, আর খুচরো ব্যবসায়ী সেই ব্যাগটা কাকে দেবে না ক্রেতাকে। ব্যাগটা ক্রেতাকে দিল, দেখো 25% লাভে বলেছে। বোঝা গেল অঙ্কটা? এবার দেখো প্রথম অঙ্কটা কি বলছে, যে যে ব্যাগ ক্রেতা 138 টাকায় কিনেছে, অর্থাৎ এই যে ক্রেতা, সে যদি ব্যাগটা 138 টাকায় কিনে, তবে তার উৎপাদন খরচ, মানে এই যে উৎপাদনকারী ব্যাগটা তৈরি করেছিল তার কত খরচ পড়েছিল সেটা আমাকে চেয়েছে। মানে আমাকে রিভার্সে, অর্থাৎ পিছন দিকে আসতে হবে। ক্রেতা থেকে খুচরো ব্যবসায়ী, খুচরো ব্যবসায়ী থেকে পাইকারি বিক্রেতা, পাইকারি বিক্রেতা থেকে উৎপাদনকারী। তাহলে আমি যদি ডাইরেক্ট ধরে নিই যে ব্যাগটির উৎপাদন খরচ, অর্থাৎ উৎপাদনকারী ব্যাগটি এক্স টাকায় তৈরি করেছিল, তাহলে আমরা ধরে নেব ব্যাগটির উৎপাদন খরচ এক্স টাকা, ধরে নেবে এটা আমরা। এবার ভালো করে লক্ষ্য করো যে উৎপাদনকারী ব্যাগটা এক্স টাকায় তৈরি করেছে। এক্স টাকা থেকে ব্যাগটা পাইকারি বিক্রেতাকে দেবে 15% লাভে, তাই তো? যে এক্স টাকার উপর 15% লাভে পাইকারি বিক্রেতাকে দেবে। তার মানে এক্স টাকা যোগ, যেহেতু লাভ করছে, এক্স গুণ 15/100, বা এটাকে আমরা যদি লিখি একবারে, এক্স টাকা কিনেছে বা এক্স টাকা উৎপাদন খরচ প্লাস তার উপর 15% লাভ, মানে এক্স গুণ 15%। বোঝা গেল এইটুকু? এই যে টাকাটা পেলে এটা কি বলো তো, এটা হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। অর্থাৎ এই যে পুরো টাকাটা পেলাম, এই টাকাটা হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। আমি একটা দারুণ জিনিস তোমাদের শেখানোর চেষ্টা করছি, দেখো ভালো করে এই জায়গাটা তোমরা বুঝবে। যে কি, যে এক্স টাকায় ব্যাগটা কিনেছিল, এক্স টাকার উপর 15% লাভে যদি বিক্রি করে, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হবে এক্স যোগ এক্স গুণ 15%। এবার এই পাইকারি বিক্রেতা সেটা 20% লাভে বিক্রি করবে। কারণ ভালো করে লক্ষ্য করো, একটা ছোট্ট জিনিস ভালো করে লক্ষ্য করো, আমি বোঝানোর চেষ্টা করছি। যে 100 টাকা সবসময় আমরা পার্সেন্টেজে ধরে থাকি, যে কোনো জিনিস 100। এবার এই 100 টাকার ওপর যদি 20% লাভ করে, 100 টাকার ওপর 20% লাভ মানে 20 টাকা লাভ, 20 টাকা লাভ হলো। এবারে সেই 20 টাকা লাভ হলে বিক্রয় মূল্য কত হবে? তোমরা সহজেই বলবে যে 120 টাকা বিক্রয় মূল্য। ঠিক আছে, তার মানে আমি বোঝানোর চেষ্টা করছি, সবসময় 100, মোট জিনিস 100 হলে তার ওপর 20% লাভ, মানে সেটা হয়ে যাবে 120%, মানে বিক্রয় মূল্যটা হয়ে যাবে 120%। বোঝাতে পারলাম? আবার বলছি, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 20% লাভ করতে চাইলে বিক্রয় মূল্য হয়ে যাবে 120%। তার মানে তুমি যদি প্রথম থেকে ভাবো যে এক্স টাকায় বিক্রি করে এক্সের ওপর 15%, এক্সের ওপর 15% লাভ করতে চাইছে, মানে 100 যদি ধরো, বিক্রয় মূল্য হয়ে যাবে 115%। 100 টাকা কিনলে 15% লাভ করতে চাইলে বিক্রয় মূল্য হবে 115%। তার মানে আমরা যদি ডাইরেক্ট শর্তানুযায়ী করি এখান থেকে, মানে এই সব আর না করে অঙ্কটা যদি ছোটো করে করতে যাও, দেখো কিভাবে করবে। যে এক্স টাকা দাম ছিল, এক্সের 100 টাকা দাম ছিল, তার ওপর 15% লাভ করছে, মানে 115% লাভ করছে। তাহলে প্রথমে লিখবো এক্সের 115%,
এই যে এই ভ্যালুটা পেলাম, এটা হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। এবারে পাইকারি বিক্রেতা এত টাকায় কিনে 20% লাভে বিক্রি করবে। 20% লাভে বিক্রির অর্থ হচ্ছে 120% বিক্রয় মূল্য হবে। তার মানে এর আবার 120% হলো। আবার এই এই যে পুরো ভ্যালুটা এবার পেলাম, এটা হচ্ছে খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য। খুচরো ব্যবসায়ী যদি এত টাকায় কিনে 25% লাভে ক্রেতাকে বিক্রি করতে চায়, অর্থাৎ সে বিক্রি করবে 125% মূল্যে। সেই ভ্যালুটাই অর্থাৎ ক্রেতার ক্রয় মূল্যটাই বলে দিয়েছে 138 টাকা। দেখো বোঝাতে পারলাম কি? হেভি ইন্টারেস্টিং এখানটা বোঝানোর। এই জিনিসটা যদি বুঝতে পারো, লাভ ক্ষতি তোমাদের আর কোনো অসুবিধা হবে না। যে কোনো জিনিস 100% হয় সবসময়, তার ওপর 20% লাভ করতে চাইছে মানে 120% আমি বিক্রি করতে হবে, মানে ক্রয় মূল্যের ওপর 120% দামে বিক্রি করতে হবে। বোঝা গেল? একইভাবে সেই কনসেপ্টটাই আমরা এখানে কাজে লাগালাম। প্রথমে এক্সের ওপর 15% লাভ করছে বলে 115% হলো, আবার এই পুরোটার ওপর 20% লাভ করছে বলে 120% হলো, আবার এই পুরোটার ওপর 25% লাভ করছে বলে 125% হলো। ওকে, সেই ভ্যালুটাই আমাকে বলে দিয়েছে 138 টাকা। যদি না বুঝতে পারো কমেন্টে জানাবে, আমি এই অঙ্কের যেটা বেসিক প্রসেস একদম ধরে ধরে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বার করব, বিক্রয় মূল্য বার করব, আবার খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বার করব, আর তারপর ক্রেতার খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্যটা ক্রেতার ক্রয় মূল্যের সঙ্গে সমান করে দেবো। সেই বেসিকভাবে আমি করাবো। যদি কমেন্টে মানে যদি বুঝতে না পারো আমাকে কমেন্টে জানিও। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি পার্সেন্টেজটা তুলি, অর্থাৎ 115% মানে 115/100 গুণ 120/100 গুণ 125/100। ওকে, সমান হচ্ছে 138। তাহলে এখানে যদি কাটাকুটি করে দাও, দেখো এই শূন্য কেটে গেল। দেখো 5 দিয়ে কাটো, 5 2 10, 5 2 10, 5 5 25, 25 দিয়ে কাটলে 25 4 100, 4 দিয়ে 12 কাটলে 4 3 12। আর কাটাকুটি যাবে, হ্যাঁ এখানে যাবে। দেখো 5 দিয়ে 10 20, আর 5 দিয়ে 10 5 3 15, অর্থাৎ এখানে পড়ে থাকছে এক্স ইন্টু উপরে দেখো 23 গুণ 3, আর নিচে দেখো 2 গুণ 20 সমান 138। তার মানে আমরা এখান থেকে এক্সের ভ্যালুটা পেয়ে যাব 138। এখানে 2 আর 20টা উপরে চলে গেল ওদিকে গিয়ে, আর এদিকে 23 আর 3টা নিচে থাকলো। ঠিক আছে, এবার কাটাকুটি করো। 23কে 6 দিয়ে কাটলে হয় 138, আবার 3কে 6 দিয়ে কেটে দিলে 3 2 6। তার মানে কত হচ্ছে বলো তো? 2 গুণ 2 গুণ 20, অর্থাৎ 2 2 4 80। তাহলে এক্সের ভ্যালু আমরা কত পেলাম না 80। অর্থাৎ এক্সের ভ্যালুটাই আমরা কী ধরেছিলাম? ব্যাগডির উৎপাদন খরচ। অতএব ব্যাগডির উৎপাদন খরচ 80 টাকা। বোঝা গেল এই পর্যন্ত? এই জায়গাটা ভালো করে বুঝবে। যদি না বুঝতে পারো কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে, তো এই গেল 1-এর দাগের কমপ্লিট অঙ্কটা, অর্থাৎ 2-এর 1-এর কমপ্লিট অঙ্ক। এবার দেখো 2-এর 2-এর অঙ্কটা। দেখো 2-এর 2-এর অঙ্কটা বলছে যে ব্যাগের খরচ 140 টাকা, সেই ব্যাগ ক্রেতা কী দামে কিনবে হিসাব করি। ভালো করে লক্ষ্য করো, আগের প্রসেসে আর কিন্তু আমি অঙ্কটা করবো। এখানটা ভালো করে লক্ষ্য করো, কি বলছে যে ব্যাগের খরচ 140 টাকা, অর্থাৎ উৎপাদনকারী 140 টাকায় সেই ব্যাগটা তৈরি করেছে, সেই 140 টাকা দাম হলে ক্রেতা কী দামে কিনবে, অর্থাৎ ক্রেতার ক্রয় মূল্য বার করতে বলছে। তার মানে ব্যাগটির উৎপাদন খরচ 140 টাকা। ঠিক আছে, এবার দেখো 140 টাকার ওপর 15% লাভ করবে মানে 115%। এই আগের কনসেপ্ট দিয়ে অঙ্কটা হয়ে যাবে। এখানে এইটা বলে দিয়ে এইটা চেয়েছিল, এখানে এই জায়গাটা বলে দিয়ে তোমাকে এইটা চেয়েছে। তার মানে এরকম পরপর করে গেলেই অ্যান্সার চলে আসবে। অর্থাৎ আমরা লিখব অতএব ক্রেতা কী দামে কিনবে, তার মানে কি ক্রেতার ক্রয় মূল্য। ক্রেতার ক্রয় মূল্য কত হবে? 140 গুণ 140-এর ওপর প্রথমে 15% লাভ হবে, অর্থাৎ 115% দামে বিক্রি করবে, গুণ আবার গুণ চিহ্ন দিয়ে এর ওপর আবার 20% লাভ করবে, অর্থাৎ 120% লাভে বিক্রি করবে, আবার এর ওপর 25% দামে বিক্রি করবে, অর্থাৎ 125% দামে বিক্রি করবে। এত টাকা। এই কনসেপ্টটা যদি বুঝতে পারো অঙ্কগুলো 1-2 লাইনে কমপ্লিট হয়ে যাবে।
কিন্তু যদি না বুঝতে পারো আমাকে প্রত্যেকটা জিনিসের আলাদা করে ক্রয় মূল্য, এখানের ক্রয় মূল্য বিক্রয় মূল্য বার করতে হবে, এখানের ক্রয় মূল্য বিক্রয় মূল্য বার করতে হবে, তারপর এখানে যেতে হবে। ওকে, তাহলে দেখো 140 115/100 গুণ 120/100 গুণ 125/100। ওকে, এবার কাটাকুটি করো, 0 0 কাটলো, এই 0 এই 0 কাটলো, 25 দিয়ে কাটো, 25 5 125, 25 4 100, আর 5 দিয়ে 100 কাটলে 20, 4 দিয়ে 12 কাটলে হয় 3, আর 5 দিয়ে কাটলে 5 4 20, 5 2 10, 5 3 15, আবার 2 দিয়ে কাটলে 2 2 4, 2 7 14, তার মানে হচ্ছে 7 গুণ 13 গুণ 3, নিচে হচ্ছে 2, 7 13 91, 91কে 3 দিয়ে গুণ করলে 3 একে 3, 3 9 27 বাই 2, অর্থাৎ আচ্ছা দেখো তো এটা 13 নয়, এখানে হচ্ছে 23, 23, তার মানে আমাদের গুণটা হয়ে যাবে 7 3 21, 21কে 23 দিয়ে গুণ, মানে হচ্ছে 3 একে 3, 3 2 6, 2 একে 2, 2 2 4। ওকে, 3 6 4 8 4, অর্থাৎ 4 8 3 বাই 2, মানে হচ্ছে 2 2 4, 2 4 8, 2 একে 2, 2 5 10, দশমিকের পূর্ণ দুটো শূন্য রাখতে হয়, এই দুটো সংখ্যা রাখতে হয়, এই জন্য 241.50 টাকা, অর্থাৎ ক্রেতা কি চেয়েছে, কি দামে কিনবে, ক্রেতা 241.50 টাকায় ব্যাগটি কিনবে। ওকে, বোঝা গেল, 2 অঙ্কটা কমপ্লিট। নেক্সট এবার দেখো 3 অঙ্কটা। খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে, ভালো করে লক্ষ্য করো। খুচরো ব্যবসায়ী কোথায়, এখানে খুচরো ব্যবসায়ী কী করেছে, 98 টাকায় ব্যাগটা কিনেছে, কিনে তিনি সেই ব্যাগটি কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে, মানে ক্রেতার ক্রয় মূল্য চেয়েছে, আবার ক্রেতার ক্রয় মূল্য মানেই খুচরো ব্যবসায়ের বিক্রয় মূল্য, অর্থাৎ 98 টাকার ওপর 25% লাভ করে যে বিক্রয় মূল্যটা হবে সেটাই হবে ক্রেতার ক্রয় মূল্য। তারপর আমরা লিখে নেব যে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য বলে দিয়েছে 98 টাকা, তাহলে হয়তো ক্রেতার ক্রয় মূল্য কত হবে, ক্রেতার ক্রয় মূল্য হয়ে যাবে খুচরো ব্যবসায়ের বিক্রয় মূল্য, মানে খুচরো ব্যবসায় 25% লাভে বিক্রি করবে, তার মানে ভালো করে লক্ষ্য করো তো 98 গুণ 25% লাভে বিক্রি করবে, মানে 125% দামে বিক্রি করবে, বা তোমরা এটাকে এটাও লিখতে পারো 98 যোগ 98-এর ওপর 25%, মানে 25/100, যেটা তোমাদের সুবিধা হবে সেটা করবে। বোঝা গেল, আমি এটা করছি, তাহলে 98 গুণ 125/100, ঠিক আছে, তাহলে 25 5 125, 25 4 100, 4 দিয়ে কাটাকুটি করলে 4 1 4, 4 2 8, 4 2 8 18, 4 4 16, 4 5 20, তার মানে 24 5 120 আর 25 মানে 2, 122.5, একটা শূন্য বসিয়ে দেবো, এত টাকা। তার মানে কি পেলাম, ক্রেতা কত টাকা দিতে হবে, অর্থাৎ ক্রেতাকে 122.50 টাকা দিতে হবে। বোঝা গেল অঙ্কটা, 3-এরটা কমপ্লিট হলো। এবার দেখো 4-এর অঙ্কটা। 4-এরটা কি বলেছে, পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকায় কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে। তার মানে এখানে আবার বলছে এইটা, যে পাইকারি বিক্রেতা 175 টাকায় ব্যাগ কিনেছেন, তিনি ক্রেতা যে কিনবে কত টাকায় কিনবে, অর্থাৎ 175-এর ওপর প্রথমে 20% লাভ করবে, তারপর যে ভ্যালুটা বেরোবে তার উপর আবার 25% লাভ করবে। অতএব আমরা লিখে নেব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত বলেছে দেখো, 175 টাকা, তার মানে ক্রেতা কত টাকা দিতে হবে, ভাই ক্রেতাকে কত টাকা দিতে হবে, তার মানে ক্রেতার ক্রয় মূল্য হয়ে যাবে, ক্রেতার ক্রয় মূল্য হয়ে যাবে 175 গুণ, ভালো করে লক্ষ্য করো,
পাইকারি বিক্রেতা 20% লাভে বিক্রি করবে, তার মানে 120% ভ্যালু হবে বিক্রয় মূল্য। তার উপর আবার খুচরো ব্যবসায়ী 25% লাভ করবে, অর্থাৎ 125% হয়ে যাবে তার উপর। সেম আগের কনসেপ্ট দিয়ে আমি বললাম তোমাদের, অর্থাৎ এত টাকা। তার মানে 175 গুণ 120/100 গুণ 125/100, ঠিক আছে? বা কাটাকুটি করো, দেখো তো, 25 5 125, 25 4 100, 0 0 কেটে দাও, 4 দিয়ে কাটলে 4 3 12, আর নিচে 10 যেমন আছে রেখে দাও, এটা গুণ করে দাও। 5 3 15, 5 আর থাকে 1, 3 17 51 1 52, অর্থাৎ না 3 17 5 3 15 হাতে গেলো 1, আচ্ছা 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 আচ্ছা, এখানে একটা 5 আছে, 5 দিয়ে কেটে দাও, 5 2 10, তার মানে 552 বাই নিচে হচ্ছে 2, মানে 2 2 4, 2 6 12, 2 2 4.50 টাকা, অর্থাৎ 262.50 টাকা। তার মানে কি অ্যান্সার পেলাম আমরা এখান থেকে, যে ক্রেতাকে কত টাকা দিতে হবে? ক্রেতাকে 262.50 টাকা দিতে হবে। বোঝা গেল এইটুকুটা? তা 4 দাগের অঙ্কটা কমপ্লিট হলো। নেক্সট এবার 5 দাগের অঙ্ক আছে কি দেখি। হ্যাঁ, 5 দাগের অঙ্ক আছে, দেখো 5 দাগেরটা কি বলেছে? ক্রেতা যে ব্যাগ 276 টাকায় কিনেছে, সেই ব্যাগ সরাসরি পাইকারি বিক্রেতার থেকে কিনলে কত টাকা তার সাশ্রয় হতো। তার মানে এখানেও সেই প্রথম অঙ্কটার মতো বলেছে, ভালো করে লক্ষ্য করো তো, যে ক্রেতা যে ব্যাগ 276 টাকায় কিনেছে, অর্থাৎ ক্রেতার ক্রয় মূল্য বলে দিয়েছে, সেই ব্যাগ যদি সরাসরি আচ্ছা পাইকারি বিক্রেতার থেকে নিত, তাহলে কত টাকা সাশ্রয় হতো। তার মানে আমি এখান থেকে কি বার করতে হবে বলো তো? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য বার করতে হবে, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য বার করতে হবে। কারণ ক্রেতা পাইকারি বিক্রেতার থেকে কিনবে, ক্রেতা 276 টাকায় প্রথমে কিনেছে, কিন্তু বলছে যে পাইকারি বিক্রেতার থেকে আমরা কিনবো, তার মানে ক্রেতা বিক্রয় মূল্য বার করতে হবে। আমরা যদি নিজেদের সুবিধার্থে যে পাইকারি বিক্রেতার, বা ধরি লিখে নিই যে ধরি পাইকারি বিক্রেতার পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যটাই ধরে নিই যদি X টাকা, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য ধরে নিলাম X টাকা। তার মানে কি হচ্ছে বলো তো এখানটা, যে পাইকারি বিক্রেতা X টাকায় জিনিসটা বিক্রি করেছে, কাকে বিক্রি করেছে? খুচরো ব্যবসায়ীকে। এবার খুচরো ব্যবসায়ী আবার X%-এর ওপর 25% লাভে ক্রেতাকে বিক্রি করছে। বোঝা গেল? তার মানে শর্ত অনুযায়ী আমরা যদি লেখার চেষ্টা করি, এটা ভালো করে লক্ষ্য করো, যে X টাকার ওপর পাইকারি বিক্রেতা বিক্রি করেছে X টাকায়, তার মানে এই বিক্রয় মূল্যটাই খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য। খুচরো ব্যবসায়ী অর্থাৎ X টাকায় জিনিসটা কিনেছে, কিনে 25% লাভে বিক্রি করছে, তার মানে 125% লাভে বিক্রি করবে। তার মানে X টাকার 125% লাভে বিক্রি করার পর ক্রেতার ক্রয় মূল্য কত হয়েছে? 276 টাকা। তার মানে এটা ইকুয়ালস টু 276, মানে X গুণ 125/100 সমান 276। তাহলে 25 দিয়ে কাটলে 25 5 125, 25 4 100, অর্থাৎ X সমান 276 গুণ 4/5। তার মানে এটা যদি গুণ করো, 6 4 24, 4 হাতে থাকলো 2, 7 4 28, আর 2 30 0 হাতে থাকলো 3, 4 2 8, আর 3 11/5, মানে হচ্ছে, তার মানে X সমান আমরা পেয়ে গেলাম 5 2 10, 5 2 10 0, 5 8 40, অর্থাৎ পাইকারি বিক্রেতা কত টাকায় জিনিসটা বিক্রি করেছিল? 22, অর্থাৎ 220.80 টাকা। তার মানে আমি কি পেলাম বলো তো, যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হতো 220.80 টাকা। এবারে ক্রেতা ব্যাগটা 276 টাকায় কিনেছে, কিন্তু সে যদি পাইকারি বিক্রেতার থেকে কিনতো, সে 220.80 টাকায় কিনতো। তাহলে অতএব ক্রেতার দেখো সাশ্রয় হতো কত বলো তো, যে 276 টাকায় কিনেছিল, কিন্তু সে যদি পাইকারি বিক্রেতার থেকে কিনতো, অর্থাৎ 220.80 টাকায় কিনতো, সেই টাকাটাই সাশ্রয় হতো, অর্থাৎ 2055, অর্থাৎ 52.20 টাকা ক্রেতার সাশ্রয় হতো। এই গেল 2 দাগের অঙ্কের কমপ্লিট অঙ্ক বা কমপ্লিট সলিউশন। ঠিক আছে, এবার নেক্সট দেখো 3 দাগের অঙ্কটা।
তিনের দাগের অঙ্কে দেখো ছকটা তৈরি করেই দিয়েছে তোমাকে যে উৎপাদন খরচ যদি 1050 টাকা হয়, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 1260 টাকা, খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য 1449 টাকা, আর ক্রেতার ক্রয় মূল্য 1666.35 টাকা। এই ছকটা তোমাকে সাজিয়ে দিয়েছে। এবার একের অঙ্কটা কি বলেছে দেখো। বলছে হিসাব করে দেখি সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ী শতকরা কত লাভ হয়েছে। সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ী কত লাভ হয়েছে, অর্থাৎ খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য 1449 টাকা, তিনি বিক্রি করেছেন 1666.35 টাকা। তাহলে আমরা লিখে নেব যে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য বলে দিয়েছে দেখো 1449 টাকা, আর খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য বলে দিয়েছে, খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য মানেই হচ্ছে ক্রেতার ক্রয় মূল্য, তার মানে এটা 0.35 টাকা। তাহলে অতএব শতকরা লাভ কত হবে বলো তো। দেখো শতকরা লাভ চেয়েছে, শতকরা লাভ হয়ে যাবে ক্রয় মূল্য নিচে অর্থাৎ 1449টা নিচে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ, অর্থাৎ লাভটা উপরে, পাশে গুণ 100। ঠিক আছে, বিয়োগ করলে ওইটা হবে 0.35, 9 পর থেকে 6, 7 হাতে থাকলো 1, 4 একে 5, 6 1, 4 5 6 217.35 বাই 1449 গুণ 100, এত টাকা। এবার এই দশমিক তুললে নিচে হবে 100, 100 100 কেটে গেল। এবার দেখো তোমাকে কাটাকুটি করতে হবে। যদি 3 দিয়ে দেখো কত দিয়ে কাটাকুটি হবে, 3 4 12, হ্যাঁ 3 দিয়ে, 3 7 21, 3 দিয়ে 6, হ্যাঁ 3 দিয়ে কাটাকুটি যাবে। দেখো 3 4 12, 3 8 24, 3 3 9, 3 7 21, 3 2 6, 3 4 12, 3 5 15। আবার সম্ভবত 3 দিয়ে কাটাকুটি যাবে, হ্যাঁ তাহলে 3 দিয়ে কাটাকুটি করলে 3 আগে 3, 3 6 18, 3 আগে 3, আর 3 18 72, 3 15 45। এবারে দেখো এখানে শেষে 5 আছে, এখানে শেষে 1 আছে, নিশ্চয়ই একে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যার শেষে 5 আছে, তবে তো এই শেষে 5 আসবে। তার মানে 161কে 5 দিয়ে গুণ করলে এই এত বড় সংখ্যা আসে না। আমরা 15 দিয়ে গুণ করে দেখি কত হয়। 5 একে 5, 16 5 80, আর 161, অর্থাৎ 5 1, আচ্ছা 14 4 থেকে 1, 5 1, আচ্ছা 14 2, অর্থাৎ 15 দিয়ে গুণ করে হচ্ছে না এটা। কাটাকুটিটা দেখো 3 দিয়ে, 3 একে 3, 3 6 3 একে 3, 3 দিয়ে 3 একে 3 2, ও এটা 3 18 72 না, 3 2 6, এটা কাটাকুটি বলেছি দেখো 3 2 6, 3 4 12, ও আচ্ছা তাহলে 2415, অর্থাৎ এটা কাটাকুটি বলেছিল প্রথমে 3 দিয়ে, 3 দিয়ে 24 3 72 আর 15, 161কে 15 দিয়ে গুণ করলেই হয়ে যাবে 2415, অর্থাৎ তার শতকরা লাভ হচ্ছে, অর্থাৎ খুচরো ব্যবসায়ী শতকরা লাভ হচ্ছে 15 টাকা। বোঝা গেল? ক্যালকুলেশান একটু ঠিকঠাক দেখবে, পরীক্ষায় ভুলে গেলে উত্তর অন্যরকম আসবে, সুতরাং অঙ্কটাই ভুল হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো 2 দেখার অঙ্কটা। হিসাব করে দেখি সাইকেল বিক্রি করে পাইকারি বিক্রেতার শতকরা লাভ কত। পাইকারি বিক্রেতার শতকরা লাভ মানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য দরকার আর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য দরকার। তার মানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 1260 টাকা, আর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য বলেছে 1449 টাকা। তাতে পাইকারি বিক্রেতার শতকরা লাভ কত হবে, ক্রয় মূল্য নিচে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ, অর্থাৎ লাভ গুণ 100 টাকা। বোঝা গেল? তার মানে এটা বিয়োগ করলে পাবে তোমরা 9, 8 হাতে থাকলে 2 কে 3,
4 189 বাই 1260 গুণ 100, ঠিক আছে। শূন্য শূন্য কাটলাম, 2 দিয়ে যদি কাটো 2 5 10, 2 6 12, 2 3 6, 63কে 3 দিয়ে গুণ করলে হয় 179, অর্থাৎ 5 3 15 টাকা। অর্থাৎ পাইকারি বিক্রেতারও শতকরা লাভ আমরা পেয়ে গেলাম 15%। ওকে, এবার দেখো 3 দাগের অঙ্কটা। 3 দাগের অঙ্কটা কি বলেছে? সাইকেল বিক্রি করে উৎপাদনকারী শতকরা কত লাভ হয়েছে। তার মানে উৎপাদনকারীর ক্রয় মূল্য, অর্থাৎ উৎপাদনকারীর ক্রয় মূল্য হলো 1050 টাকা, আর উৎপাদনকারীর বিক্রয় মূল্য হচ্ছে 1260 টাকা। তো উৎপাদনকারীর শতকরা লাভ, ক্রয় মূল্য নিচে, লাভটা ওপরে, অর্থাৎ 1260 বিয়োগ 1050 গুণ 100, ঠিক আছে। এটা বিয়োগ করলে হবে 210 বাই 1050 গুণ 100, শূন্য শূন্য কাটলো, 105 2 হয় 210, অর্থাৎ 20 টাকা। তার মানে উৎপাদনকারী শতকরা লাভ আমরা পেলাম 20 টাকা, ঠিক আছে। এবার দেখো 4 দাগের অঙ্কটা। কত তাড়াতাড়ি অঙ্কগুলো হচ্ছে বুঝতে পেরেছো? কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমরা তাড়াতাড়ি অঙ্কগুলো করবে পরীক্ষার খাতায়। তো কনসেপ্ট আগে ভালো করে ক্লিয়ার করবে, আর অঙ্কটা ভালো করে পড়বে, দেখো অঙ্ক সহজেই হয়ে যাবে। কি বলছে 4 অঙ্কটা? একটি সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচের শতকরা কত বেশি দিতে হবে হিসাব করি। ভালো করে অঙ্কটা পড়ো। একটি সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচ, অর্থাৎ 1050 টাকার শতকরা কত বেশি দিতে হবে হিসাব করি। উৎপাদন খরচ যদি 1050 টাকা হয়, ক্রেতাকে 1666.350 টাকা দিতে হয়। তাহলে শতকরা কত বেশি দিতে হচ্ছে চেয়েছে। তাহলে আমরা লিখব সাইকেল কিনতে ক্রেতাকে বেশি দিতে হয়। আগে কত বেশি দিতে হয় সেটা বার করি, তারপর শতকরা বার করি। দেখো তো, ক্রেতাকে দিতে হয়েছে 1666.35 টাকা, কিন্তু উৎপাদন খরচ ছিল 1050 টাকা। তার মানে কত বেশি দিতে হয়েছে বলো তো? 0.50, 5 পর থেকে 6 1 আর 6, অর্থাৎ 616.35 টাকা তাকে বেশি দিতে হয়েছে, ঠিক আছে। এবার বলছে সাইকেল কিনতে উৎপাদন খরচের শতকরা, মানে উৎপাদন খরচের কত পার্সেন্ট বেশি দিতে হয়েছে। অতএব উৎপাদন খরচের বেশি দিতে হয়েছে কত বলো তো? যেহেতু উৎপাদন খরচের ওপর বার করতে বলেছে, ওই জন্য উৎপাদন খরচটা নিচে, তাকে বেশি দিতে হয়েছে 116.35 টাকা, শতকরা বলেছে বলে এত পার্সেন্ট। ওকে, তাহলে এই দশমিক তুললে নিচে 100, 100 100 কাটলো, 5 দিয়ে কাটার চেষ্টা করো, 5 2 10, 5 1 5 0, 5 দিয়ে কাটলে 5 1 5 11, 5 2 10 16, 5 3 15 1, 5 2 10, 5 7 35। এবারে এটা 3 দিয়ে কাটো, 70, 3 4 12, 3 1 3, 0 দিয়ে 3 9 27। এবার 7 দিয়ে যাবে সম্ভবত, 7 5 35 60, 7 8 56, 7 দিয়ে 7 10 70, আর 7 দিয়ে কাটলে 7 5 35 60 পড়ে থাকলো, 7 8 56, 7 7 49। তার মানে আমি কি পাচ্ছি বলো তো? 5 8 7 নিচে 10, অর্থাৎ 58.7% তাকে বেশি দিতে হচ্ছে, কর উৎপাদন খরচের বেশি দিতে হচ্ছে 58.7%। ওকে, লাস্ট অঙ্ক, অর্থাৎ আজকের ক্লাসের শেষ অঙ্ক, যেটা হচ্ছে কি, যদি কোনো ক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি সাইকেল কেনেন, মানে ক্রেতা সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে সাইকেল কিনছেন, যেখানে উৎপাদনকারীর 30% লাভ থাকে, তাহলে ওই ক্রেতার কত সাশ্রয় হবে হিসাব করি। তার মানে ভালো করে লক্ষ্য করো, উৎপাদনকারী 30% লাভে বিক্রি করছে। তার মানে আমরা বার করবো আগে উৎপাদনকারী 30% লাভে বিক্রি করলে
30% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে কত বলো তো? যে উৎপাদনকারীর খরচ হয়েছিল 1050 টাকা, তিনি 30% লাভে বিক্রি করবে, অর্থাৎ 130% দামে বিক্রি করবে, মানে 130% দামে বিক্রি করবে। তার মানে 1050 গুণ 130/100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, অর্থাৎ 105কে 13 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তার মানে কত হবে বলো তো? 13×5 = 65, 13×1 = 13, অর্থাৎ 1365 টাকায় বিক্রি করবে। তার মানে এবার কি বলছে দেখো, ক্রেতা ডাইরেক্ট উৎপাদনকারীর কাছ থেকে কিনবে, মানে ক্রেতা 1365 টাকায় কিনবে, তাহলে তার ক্রেতার কত সাশ্রয় হবে? অতএব ক্রেতার সাশ্রয় হবে, ভালো করে দেখো তো, ক্রেতা 1665 টাকায় প্রথমে কিনছিল, 1666.35 টাকায় কিনছিল, সেখান থেকে এখন সে কিনছে 1365 টাকায়। তার মধ্যে সাশ্রয় হচ্ছে কত, বিয়োগ করলেই হয়ে যাবে 0.355103, অর্থাৎ 301.35 টাকা ক্রেতার সাশ্রয় হবে। এই গেল কমপ্লিট 3-এর অঙ্ক, অর্থাৎ আজকের যেটা আমাদের টার্গেট ছিল 1-এর দাগের, বসে দেখি 10.2-এর 1-এর দাগের, 2-এর দাগের আর 3-এর দাগের অঙ্ক 3টা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাস আমরা 4-এর দাগের আর 5-এর দাগের অঙ্কগুলো কমপ্লিট করে লাভ ক্ষতি চ্যাপ্টারটা কমপ্লিট করে দেবো, পুরোপুরি কমপ্লিট করে দেবো, যেখানে একটা অঙ্ক আমি বাদ দিইনি, সমস্ত অঙ্ক তোমাদের কোর্সে দেখিয়েছি। ঠিক আছে, তোমরা যদি এই ভিডিওগুলোই ভালো করে লক্ষ্য করো বা ভালো করে প্র্যাকটিস করো বাড়িতে অঙ্কগুলো, তোমাদের আর অন্য কোথাও পড়ার প্রয়োজন পড়বে না। আমি এতটাই ডিপলি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে, আর বলবো যে যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব সেই অঙ্কের ভিডিওটা আবার তোমাদের করে দিতে। ওকে, আরও কীভাবে সহজ পদ্ধতিতে সেটা করা যায় সেই চেষ্টা আমি তোমাদের জন্য করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে।